গুড মর্নিং বন্ধুরা। এখন আজকে বলতে পারো কি বলবো, কিভাবে স্টার্ট করব সেটাই বুঝতে পারছি না। আজকে নতুন বাড়িতে প্রথম সকাল, প্রথম দিন, সব কিছুই প্রথম আজকে। তো এখনো ব্রাশ করিনি, উঠে পড়েছি। আজকে কিভাবে স্টার্ট করব বুঝতে পারছি না। চারিদিকে কিন্তু লন্ড ভন্ড হয়ে আছে। কিচেনের যা অবস্থা, দেখো তোমাদেরকে বেড দেখাচ্ছি, বেডের দেখো কি অবস্থা। এখনো বেডশিট পাতিনি। এটা হচ্ছে ম্যাট্রেসের কভারটা, মানে বেডশিটই, পুরোনো বেডশিট। এতে এখনো বেডশিট মানে খুঁজে পাচ্ছি না। যত বেডশিট ছিল সব পুটলি করে করে কাপড় জামা করেছে, তো এবার বেডশিটগুলো কোথায় ঢুকে আছে সেটাও খুঁজে পাচ্ছি না। চলো এখন এবার ঝাড়ু দেবো, বিছানা পরিষ্কার করব, আর রান্নাঘরে যাই। চলো, নতুন রান্নাঘর, এখনো কিন্তু কিছুই গুছিয়ে উঠতে পারিনি। আর এখানে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই এই দুটো আমার খুব শখ ছিল, এগুলো কিনে এনে কালকে কারেন্টের মিস্ত্রি এসেছিল, তাদেরকে দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এখন বেজে গেছে কটা বাজে, অনেকটাই বেজে গেছে, 8:15 বাজছে। 8:15 বাজছে। এখন কিচেনটাকে একটু ঝাড়ু দেবো, পরিষ্কার করব। এগুলো কালকে আমি সাবান দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষেছি, তাও কিরকম বালি, কারণ মিস্ত্রি এসেছিল তো, আবার গুঁড়ো গুঁড়ো বালি পড়েছে। গ্যাসটাকে সেট করতে হবে, এখনো গ্যাসটাও ভালো করে সেট করা হয়নি। তো এইভাবেই সারাদিন সঙ্গে থাকো, তোমাদেরকে এখন তো অনেক কিছু দেখাবো, সবকিছুই দেখাবো, মানে সেট করা কিভাবে, কোথায় কি জামা কাপড় রাখছি, গোছাচ্ছি, এইসবই তোমাদেরকে দেখাবো এখন। চলো ব্রাশ করে নিই, ব্রাশ করে আবার কথা হচ্ছে, কি করি দেখি, সারাদিন সঙ্গে থাকো। এখন ঘরের যা অবস্থা হয়ে গেছে, প্রথমেই ভাবলাম যে বিছানাটাকে আগে ঠিক করি। বিছানা যদি নোংরা থাকে না, তখন আর কিছু ভালো লাগে না। এখনো কিন্তু বেডশিট খুঁজে পাইনি, তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না। তারাও বাবারে পাচ্ছি না, এই দেখো তুলতেও পারছি না। এই বেডশিটটা খালি করব, খালি করে এখানে পারবো। দেখি এটা খুলতে পারি কিনা। ওরে বাবা কি অবস্থা। খুলতে পেরেছি, একটা গিফট খুলেছি, আর একটা গিফট খুলতে হবে। মানে ওরা এসছে তো যেমন তেমন করে, এতে পুরো গৌতমের জামা কাপড়ের সে প্যাকেট গুলো, দেখো সব প্যাকেট গুলো এখানে, সমস্ত কিছু যা অবস্থা হয়ে আছে বাবা, এগুলোকে এখানে সমস্ত রেখে দেবো। তারপরে এই বেডশিটটাকে নিয়ে এখানে পাতবো। ফোনটাকে সরিয়ে রাখি, ফোনটাকে না সরালে হবে না, যা অবস্থা হয়ে আছে না। মানে কবে যে ঠিকঠাক গোছাবো। এখন তো মানে এতক্ষণ কি হলো, এতক্ষণ সময়টা নষ্ট হলো, চালের কৌটো খুঁজে পাচ্ছি না। মানে তন্ন তন্ন করে খুঁজে পরে পেলাম, তাও আবার দেখি যে চাল অল্প আছে। গৌতমকে ফোন করে বলে দিলাম যেন চাল নিয়ে আসে। এখন কি চাল আনবে আদৌ জানি না, তো এইটাকে করি। ও বাবা এখানে পেয়েছি, কোনটা আগে করব আর কোনটা পরে করব বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা এটাকে ঝাড়ু দিতে হবে ভালো করে, এটাকে ঝেড়ে তারপরে চাপা। ঠাকুরগুলোকে ঠিকঠাক বসাতে পারছি না। আর এইখানে আমাদের কি, এই ফ্যানের যে পটি, এই ফ্যানটা পুরো কাঁচ ভাঙা ছিল, পাখির বাসা পটি এইসব ছিল, সেগুলোকে পরিষ্কার করেছে। আলমারি দেখো পুরো ফাঁকা, এত বড় আলমারি, সব কিছু ফাঁকা পড়ে আছে। আর এখানে এই যে এগুলোকে গোছাবো। প্রথমে ভাবছি ওপরের সেলফটাতে গৌতমের জিনিসপত্রই ছিল, কারণ এটা পুরো লম্বা সেলফ, তো এখানে গৌতমের এই যে জামা প্যান্টের যে প্যাকেটগুলো রয়েছে, এগুলোকে আগে ওখানে সেট করে দিই, তাহলে অনেকটা মানে আমার হালকা হয়ে যাবে। কারণ জামা প্যান্টের প্যাকেটই
পুরো ভর্তি হয়ে আছে মেঝেটা। চলো এগুলোকে আস্তে আস্তে সব গোছাই, একবারে তো পারবো না, আস্তে আস্তে সব কিছু করবো। কিছুটা গোছানো হয়েছে দেখো, জুম করে দেখাচ্ছি, এখনো সব কিন্তু গোছানো হয়নি। গোছানো বলতে কি এখন সব ভরে ভরে রেখে দিচ্ছি, এটাকে আবার ভালো করে গোছাতে হবে। মোটামুটি হয়েছে, এটা গৌতমের করে দিয়েছি, আর এগুলো আমার টুকটাক রাখলাম আপাতত। চলে এসেছি কিচেনে, কোথায় কি রাখবো কিচ্ছু বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম গ্যাসটাকে এখানে রাখবো, তারপরে ভাবলাম না, গ্যাসের যে পাইপটা রয়েছে না, এর তো এখান দিয়ে যে একটা ফুটো করে পাইপটা ভেতর দিয়ে গিয়ে সিলিন্ডারে ফিট করা যায়, সেটার কিন্তু এখানে ব্যবস্থাটা নেই। তাই ভাবলাম যে এদিকে রাখলে দেখতে বাজে লাগছে, তো গ্যাসটাকে এই জানলার সামনেই রাখবো। আর এইখানে একটা দড়ি আপাতত দিয়েছি, রড বা কিছু স্প্রিং আনা হয়নি, এখানে একটা হাফ পর্দা করে দেবো, কারণ সব সময় পুরো জানলাটা, এটা তো হাফ জানলা নেই, পুরো ফুল পাল্লা রয়েছে, সেই জন্য ভাবলাম এখানে একটা হাফ পর্দা করে দিলে দেখতেও ভালো লাগবে। আর আসছি, গৌতম চলে এসছে, যাই গিয়ে খুলে দিই। কামিং, খোলা যায় না কেন, চলে এসছো। উরি বাবার, এই কত কি সকাল থেকে বাজার করছি, সবাই ভাবে বিশাল কাজ করে। কাজ তো করি, লোকে তো দেখছি। হ্যাঁ, লোকে তো দেখছে, সেটা সেটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। এত কাজ করো তুমি, বাবা এসি কিচেনে ঢুকছে, ব্যাপারটা কি? ওই গ্যাসের ওই ফাঁকটায় রাখো, ওখানে দেখো ফাঁকা আছে, এখানে রাখো। কি খাবে, দুধ দিয়ে খাবে? হ্যাঁ চলো, দুধ বা চাও করতে পারো। চা খাবে, তাহলে চা খাও। চা করো, আমি আসছি। আবার আসছি? ছেলের সঙ্গে দেখা করে আসছি। ও ডাকছে। ও, যাও যাও ঘুরে এসো। লক করে দাও ভালো করে। ওকে, এবার আমার গোছানোর পালা। আর এখানে ভাবছি, এখানে যে ফাঁকা জায়গাটা আছে না, এখানে র্যাক রাখবো। মানে আমার যে মশলাপাতি যে নীল রঙের র্যাকটা ছিল না, ওই র্যাকটাকে ভাবছি এখানে রাখবো, তাহলে আমার হাতের কাছে নিতেও অনেকটা সুবিধা হবে। চাল তো বেশ কিছুটা ছিল, কিন্তু হতো না সবটা, যেহেতু চাল এনেছে তাহলে প্রথমেই আমি ভাতটা চাপিয়ে দিই, ভাত চাপিয়ে ওদিকে আমি কাজগুলো তাহলে করতে পারবো। কোথায় এনেছি, আদৌ আছে না হারিয়ে গেল সেটাও বুঝতে পারছি না। প্রথম গ্যাস জ্বালাচ্ছি এখানে, দেখো মোমবাতি দিয়ে, আমি তো আবার দেশলাই কাঠি দিয়ে জ্বালাতে পারি না, নিভেও গেল, হাওয়া দিচ্ছে না, নিভে যাচ্ছে। দেখি আবার কি হয়। দেখি গ্যাস জ্বলেছে, থ্যাংক গড, গ্যাস জ্বলে গেছে। প্রথম গ্যাস জ্বালালাম, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। মানে এখন সবকিছু শেয়ার করতে ভালো লাগছে, ক্যামেরাটাও বসানো যাচ্ছে ঠিকঠাক ভাবে, যদিও এখনো ভালো করে আমি সেট করতে পারছি না। তো ভাত হয়ে গেছে, আর এই যে এনেছি আলু আনতে বলেছিলাম, আলু দু একটা ছিল, আর আদা আনতে বলেছিলাম। আজকে করবো ডিমের ঝোল আর ভাত, আর কিছু করবো না, কারণ প্রচুর কাজ, তোমরাও সেটা দেখতে পাচ্ছ, অনেক কাজ আছে। এবার আলু আর ডিম, এই যে আলু আর ডিম সেদ্ধ করতে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি কাজটা, ওদিকে টাইম পাবো, মানে যত শর্টে করা যায় সেটাই। আলুটাকে ভালো করে ধুয়ে ডিম দেবো, ডিম গেল কোথায়, ডিম কোথায় রাখলাম, এই যে আলু আর ডিম দিয়ে দেবো। ডিম ভালো করে আনার পর আমি ধুয়ে রাখি, পুরো একদম সেই জামা কাচার মতন করে সাবান দিয়ে ডিমকে ধুতে, তাও একবার ফ্রিজে ছিল, আরো একবার ধুয়ে নিচ্ছি। ভাবলাম ওদের ফেটে ফুটে যাবে আসার সময়, কিন্তু ফাটেনি।
এখানে গোছাতে গোছাতে দেখো লাইটার পেয়ে গেছি। এতক্ষণ ধরে কাল থেকে আমার খুব টেনশন হচ্ছিল কি করে গ্যাস জ্বালাবো, লাইটার পেয়ে গেছি। অশ্বিনীর মা আমায় বলেছিল যে দেখবেন সব খুঁজতে খুঁজতে সব পাবেন, কোথায় ঢুকে থাকে বোঝা যায় না, গোছাতে গোছাতে সব পাওয়া যাবে। সত্যি অশ্বিনীর মায়ের কথাটা পুরো ফুলে গেল যে পেয়ে গেলাম লাইটার। মানে যেগুলো পাচ্ছি না আস্তে আস্তে পাবো। এটাতে আবার কি আছে? ও আচ্ছা, ভালো করে চা বানাবে। দুপুরবেলা ওনাকে ফোন করবো যে আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ, বলবে আমি অ্যাডভান্সটা পেয়ে গেছি, আপনি আসুন। গ্যাসটা বাড়িয়ে দাও। এই যে এখানে ডিমের ঝোল করব, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। আর মশলার কোটো কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না, তো পেলাম একটা প্যাকেটের মধ্যে। আমি সবই মানে একটা আলাদা আলাদা প্যাকেটের মধ্যে এক একটা ভাগ ভাগ করে রেখেছি, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। এই দেখো, এই গোবিন্দভোগ চাল পুজোর সময়, নারায়ণ পুজোর সময় আতপ চাল খুঁজলো, তখন আর দিতে পারলাম না। তো এইভাবেই চলছে এখন। এই মশলার এই যে সব এইগুলোকে এইখানে আপাতত রাখছি, পরে এটাকে সেট করব। এখন আর কিছু সেট করছি না, জাস্ট রান্না করার জন্য এগুলোকে গুছিয়ে রাখছি। এই যে আমার সেই স্বাদের কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা ছাড়া আমি কখনো রান্না করতে পারি না। কড়াই চাপালাম, প্রথম রান্না, প্রথম রেসিপি হচ্ছে ডিমের ঝোল। লোকে ভালো কিছু করার, আমি দেখো ডিমের ঝোল করছি। কি করবো বলো? ভাবলাম যে এটা সব থেকে শর্টকাট মেথড, এই শর্টকাট এর থেকে আর কিছু হয় না। প্রথম রান্না, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে সব কিছুই মানে প্রথম হচ্ছে, আজ থেকেই তো স্টার্ট, সেই জন্য সব কিছুই প্রথম হচ্ছে। এই দেখো, পুরোটা দেখাতে পারছি না, জাস্ট শর্ট শর্ট করে ক্লিপিংস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ তোমরাই তো আমার বন্ধু বলো, তোমাদের ছাড়া কিন্তু আমি চলতে পারবো না। সবসময় ইচ্ছা করে তোমাদের সাথে থাকি। মানে প্রথমে ব্লগ শুরু করেছিলাম, তারপরে এখন এমন একটা হয়ে গেছে, এটা একটা নেশায় পরিণত হয়েছে। মনে হয় যা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো এবার দিয়ে দেবো ডিম। আমি আজকেও কিন্তু ভাজিনি ডিম। এবার কি দেবো? আচ্ছা, মশলাটা দিয়ে দিই। এই দেখো, প্রথম মিক্সিতে আজ মশলা পেস্ট করলাম। সেই কড়াই, চিরাচরিত তোমাদের চেনা পরিচিত কড়াই। এবার যে নতুন নতুন যা কিছু কিনে রেখেছি সেগুলো এবার শেয়ার করব, ধীরে ধীরে সব বার করব। মানে অনেক কিছু কেনা আছে, মডিউলার কিচেনের অনেক জিনিসপত্র কেনা আছে, কিন্তু ওখানে তো তোমরা দেখেইছিলে আমার কি পরিস্থিতি ছিল। মানে ইচ্ছা থাকলেও সেখানে উপায় হচ্ছিল না। আবার এই নেতাগুলো কাচতে শুরু করেছি। মানে কিচেনের এই নেতাগুলো না, যা পেরেছি মুছেছি। এত নোংরা হয়েছে, ও বাড়িতে থাকতেই হয়েছিল, আমি ইচ্ছা করি আর পরিষ্কার করিনি, জানি যে ওখানে গিয়ে আবার আমাকে করতে হবে। এরকম পুরো এটাকে আলু সেদ্ধ ডিম সেদ্ধর মতন এটাকেও পুরো একদম ফুটিয়ে নিচ্ছি, পুরো সেদ্ধ করে নিচ্ছি। এইভাবেই আমি করি। তোমাদের আগে আরো একবার আমি দেখিয়েছিলাম, ভীষণ ভালো পরিষ্কার হয়। রান্না হয়ে গেছে ডিমের ঝোল আর ভাত। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটাও আমার দেখাতে ইচ্ছা করছে খুবই। তোমরা তোমার সব কিছুর সাক্ষী, সুখ দুঃখ সমস্ত কিছুর সাক্ষী। আর আমি তোমাদেরকে সবকিছু নিয়ে, সুখ দুঃখ আনন্দ মানুষের মধ্যে তো থাকবেই, আর তোমাদেরকে নিয়েই আমি চলতে চাই। এই দেখো, পুরো ধোঁয়া উঠছে ডিমের ঝোল। আজ কিন্তু ভালো হয়নি, যা পেরেছি করেছি। আর এদিকে আছে ভাত। দেখছো কি সুন্দর সেট করা কন্টেনার। আমি এইভাবেই কিন্তু করি, এটা তোমাদেরকে জানো, এটা পুরনো, এটা নতুন কিছু নয়। এবার নেতাগুলোকে গ্যাসটা অফ করে দেবো, একটু নেড়ে চেড়ে নিই। ভালোই ফুটেছে মনে হচ্ছে, এটা ঠান্ডা হলে তারপর কাচবো। গ্যাস অফ করে দিলাম, এটা থাক। এবার এখানে যে বাসনগুলো আছে সেই বাসনগুলো আমি ধুয়ে নেবো। এই লাল যে গামলাটা রয়েছে এটাতে ধুয়ে ধুয়ে রাখবো, আর এটাতে জল ভর্তি করে নিয়েছি, এটাতে বাসনগুলো আমি মাজবো। এখানে বেসিনটা না ঠিকই আছে, মানে সাইজ খুব যে ছোট তা বলবো না, ঠিকই আছে, কিন্তু
সমস্যাটা হচ্ছে, আমি যেটা আজকে সকাল থেকে একটু দেখলাম, এখানে যদি আমি বাসন ধুই না, কলটা ঠিক মানে ঠিক নেই আর কি। এমন জল পড়ছে গ্যাসের এখানে চলে আসছে আর বেসিনের কাছে। সেই জন্য আমি দেখলাম যে এখানটা যতটা কম ইউজ করা যায়, হাত ধোয়া পারপাস বা মাছ টাছ ধুলাম এই পারপাসে ইউজ করবো। আর এখানে জল নিয়ে, এখানেও একটা কল আছে, এই দেখো এখানেও একটা কল আছে, এখানে বাসনগুলো মাজবো। তারপর আস্তে আস্তে সেট হয়ে গেলে তখন দেখা যাবে। আপাতত আজকের জন্য এই সেট আপটা মনে করেছি করবো। তো বাসনগুলো ধুয়ে নিই, আর ওদিকে তো কাজ আছে, তোমাদেরকে একটু দেখাই। পর্দাগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। আর এইখানে কি অবস্থা দেখো, মানে আমার দেখে মানে কান্না পেয়ে যাচ্ছে। আর এখানে এই জুতোগুলো আপাতত এখনো জুতো আছে কিন্তু খুঁজে পাচ্ছি না, জুতোগুলো এখানে রেখেছি, এইগুলো আছে। আর এখন তো কাচাকুচিও বাকি আছে। ট্রলি ব্যাগটা এখানে রয়েছে। আপাতত টিভি সেট হয়ে গেছে, এখনো কানেকশন হয়নি, দেখা যাক। চলো বাসনগুলো ধুয়ে নিই। এখন গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, যা নোংরা হয়েছিল মোটামুটি একটু করে নিচ্ছি, কারণ গ্যাসটা অনেক দিন ধরে পরিষ্কারও করা হয়নি। এখানে এসেই প্রথম গ্যাস পরিষ্কার, প্রথম রান্না, সব কিছু প্রথম। পিছনটা তো কোনোদিনই পরিষ্কার করতে পারতাম না ওখানে। একটু গোছালাম, কাপ 4টে কাপ এখানে রাখলাম ট্রের মধ্যে, আর এই গ্লাস দুটো রাখলাম। এগুলো কোথায় কিনেছিলাম বলো তো? আমি পাঞ্জাব হানিমুনে গিয়েছিলাম, পাঞ্জাব, দিল্লি, আগ্রা, মথুরা সব গেছিলাম। তো আসার পথে ভায়া দিল্লি হয়ে এসেছিলাম, সেই দিল্লিতে করলবাগ থেকে এই দুটো গ্লাস আমি কিনেছিলাম। আর এগুলো তো বিয়ের পরই আমি কিনেছিলাম। দেখো তোমরা দেখেছো, বহুবার দেখেছো, চণ্ডী মেলা থেকে এই দুটো কিনেছিলাম। আর লেটেস্ট চণ্ডী মেলা থেকে, মানে এই বছর 2022-এর এই দুটো কাপ লেটেস্ট কিনেছি চণ্ডী মেলা থেকে। তো আমার এখানে জগ দুটো পরিষ্কার করে নিয়েছি, আপাতত রাখলাম। পরে আমার অনলাইন থেকে কেনা আছে কাঁচের জগ, সেটা একটা ব্লগ করব, সেটা দেখাবো, তারপর ইউজ করব। আর এখানে এগুলোও তো বহু আগেকার কেনা। অয়েল ক্যান, একটাতে রাখবো হোয়াইট অয়েল আর একটাতে মাস্টার্ড অয়েল। তো একটু ঢেলে নিয়ে এটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কি মনে করবে আমি জানি না, যে সব কিছু দেখাচ্ছে, কি বলতো, না দেখালে না আমি ঠিক শান্তি পাই না। আমার এখানে তো কেউ নেই, সেই জন্য আমি তোমাদের কি বন্ধু ভাবি, তোমরাই আমার সব। তাই তোমাদের সঙ্গেই আমি শেয়ার করছি, সারাদিন বক বক করি, কারণ এই ফ্ল্যাটের মধ্যে আমি একাই আছি, আর কি করবো বলো। আর এটাতে ঢালবো মাস্টার্ড অয়েল। এই দেখো এই বোতলগুলোতে আমি কোঅপারেটিভ থেকে মাসকাবারি এনে ঢেলে ঢেলে রাখি না, সেটাই। দেখো এতদিন তো মানে কোনো কিচেন ছিল না, জাস্ট কোনো রকমে রান্না বান্না করা, কি দেখাবো তোমাদেরকে, কিছুই দেখাতে পারতাম না। তো এখন যাই হোক, ভগবানের কৃপায় বলো, সব কিছুই আমরা যেহেতু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমি তো মানে সব ঠাকুরকেই ভালো লাগে, কৃষ্ণ, গোপাল, নারায়ণ, মা মুক্তকেশী, বজরংবলী, ওদিকে মহাদেবেরও ভীষণ ভক্ত, সব ঠাকুরকেই আমি শ্রদ্ধা করি। তো এটাকে করলাম, এবার ঢাকাগুলোকে লাগিয়ে নেবো এর মধ্যে। আর ওখানে তো ন্যাতাগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কাঁচা হয়ে গেছে, এগুলোকে ভালো করে টাইট করে দেবো। চলো পরে